মা হচ্ছে এমন একটা শব্দ যা পাথরের বিগ্রহকেও জীবন্ত করে তোলে। কিন্তু আপনারা কি জানেন যে সাধক বামা খেপাকে আমরা খেপা বলে চিনি, তাঁর এবং মা তারার সম্পর্ক ঠিক কতটা গভীর ও রহস্যময় ছিল? আজ আপনাদের শোনাবো বামা খেপার জীবনে এমন অজানা কিছু কাহিনী যা শুনলে আপনার গায়ে কাঁটা দেবে। বামা খেপার আসল নাম ছিল বামাচরণ। ছোটবেলা থেকে তিনি ছিলেন পার্থিব জগৎ থেকে উদাসীন। তিনি যখন মা তারার পূজা করতেন, জপ ধ্যান ছেড়ে ঘন্টার পর ঘন্টা শুধু মায়ের মুখের দিকে তাকিয়ে থাকতেন। অনেকে বলতেন তিনি পাগল, কিন্তু এই পাগলামি ছিল তার ঐশ্বরিক প্রেমের বহিঃপ্রকাশ। তিনি মা তারাকে নিজের মায়ের মতোই জীবন্ত মনে করতেন। বামা খেপার এই সহজ সরল ভক্তি অনেকেই মেনে নিতে পারেননি। একদিন বামা খেপাকে মন্দিরের পুরোহিতরা প্রাঙ্গণে মা তারার ভোগ খাওয়ার অপরাধে নির্মমভাবে প্রহার করেন এবং তাকে মন্দির থেকে বের করে দেওয়া হয়। আর সেই রাতেই নাটোরের রানী এক ভয়ঙ্কর স্বপ্ন দেখে যে স্বয়ং মা তারা তার সামনে এসে কাঁদছেন। মা তার পিঠের দিকটা দেখিয়ে বললেন, আমার প্রিয় সন্তান বামা আগে খাবে। পুরোহিতরা তাকে মেরে তাড়িয়ে দিয়েছে, তাই আজ আমার পিঠ রক্তে ভেসে যাচ্ছে। রানীর ঘুম ভাঙার পর শীঘ্রই আদেশ দেন, এরপর থেকে মা তারকে ভোগ দেওয়ার আগে বামা খেপাকে ভোগ দিতে হবে। এরপর ধীরে ধীরে তার আধ্যাত্মিক শক্তি সারা বাংলায় ছড়িয়ে পড়ে। আপনারা হয়তো অনেকে জানেন যে সাধক বামা খেপাকে প্রায়শই দিগম্বর বা উলঙ্গ অবস্থায় দেখা যেত। এর পিছনেও একটা অবাক করার রহস্য আছে। যখন বামা খেপাকে কেউ জিজ্ঞেস করতেন, বামা তুমি এমন করে কেন থাকো, তিনি অত্যন্ত সহজভাবে উত্তর দিয়ে বলেছিলেন, আমার বাবা শিব দিগম্বর ও মা তারাও দিগম্বরী, আমিও তাদেরই সন্তান, তাই তাদের মতোই শূন্য অবস্থায় থাকি। তারাপীঠের মহাশ্মশানে আজও সাধুসন্ত ভক্তরা বামা খেপার উপস্থিতি অনুভব করে। সাধক বামা খেপার জীবনী আমাদের শেখায়, পার্থিব নিয়মের বাইরে গিয়ে একমাত্র নিখাত ভক্তিই পারে ঈশ্বরকে বা দেবীকে নিজের মা করে তুলতে। সো গাইস, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক শেয়ার করুন এবং যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করছেন না তারা আমার এই নতুন ইউটিউব চ্যানেল রাজা তারাপীঠ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করুন। সবাই ভালো থাকবেন। জয় মা তারা, জয় গুরু বামদেব।